তুমি 1 সেকেন্ডকে মূল্যায়ন করো, 1 সেকেন্ডের কত দাম। যখন তুমি অন্ধকার কবরে চলে যাবে, সেই জায়গার মধ্যে তোমার আপন বলতে কোনো লোক থাকবে না, আপন বলতে কোনো কিছুই থাকবে না। দুনিয়ার মধ্যে যদি ঈমান ও আমল নিয়ে কবরে যেতে পারো, এটাই হবে তোমার জন্য কল্যাণকারক, এটাই হবে তোমার জন্য শান্তিময়। আর দুনিয়ার মধ্যে যদি ঈমান ও আমল নিয়ে না যেতে পারো, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করেছে। মৃত্যুর পরেই তোমাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা এত পাষাণ হয়ে গিয়েছি, যদি নিজের চোখে আমরা জাহান্নামও দেখি, তারপরও আমরা আল্লাহকে ভয় করব না। কথা বলেন ঠিক কিনা? নিজের চোখেও যদি আমরা জাহান্নামের আযাব দেখি, আমাদের মন, আমাদের অন্তর এত পাষাণ হয়ে গিয়েছে, আজ আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। হ্যাঁ, আমার খুব খেয়াল করে মনোযোগ করে শুনে নিন, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের অল্প কিছু সামান্য আগুন যদি আমাদের হাতের মধ্যে লাগে, পায়ের মধ্যে লাগে, কত কষ্ট পায়, কত ব্যথা পায়, কত আঘাত পায়, কলিজা লাগছেন ছিঁড়ে যায়। কিন্তু ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি। সেই জাহান্নামের আগুনের মধ্যে যখন আপনাকে পালিয়ে দেওয়া হবে, তখন বুঝতে পারবেন দুনিয়ার মধ্যে কেন আমল করলাম না, দুনিয়ার মধ্যে কেন ভালো কাজ করলাম না, দুনিয়ার মধ্যে কেন সদকা দিলাম না, সম্পদ থাকা সত্ত্বেও কেন সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করলাম না, দুনিয়ার মধ্যে কেন সন্তানগুলোকে মানুষ করতে পারলাম না, দুনিয়ার মধ্যে কেন অন্যের হক মেরে খেয়েছি, দুনিয়ার মধ্যে কেন অন্যকে ঠকে আমি ভালো হয়েছিলাম। এমনি ভাবে সেই দিন তুমি বুঝতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী থাকব না। ফেরাউন সে নিজেকে খোদা দাবি করত, সেও পৃথিবীর মধ্যে 400 বছর রাজত্ব করেছে, তারপরও সে মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, পৃথিবীর মধ্যে টাকা পয়সা, ধন সম্পদ, দেহর শক্তি দিয়ে অহংকার করে কোনো লাভ নাই। কি আপনাকে আমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।